আজকে অনেক দেরি করে ব্লগটা স্টার্ট করলাম, কারণ হচ্ছে গিয়ে সকাল থেকে একদমই সময় পাইনি। ঘুম থেকে উঠে অনেক ঘরের কাজ ছিল, আর আজকে যেহেতু রবিবার, বর বাড়িতে থাকে, একদমই কোনো কাজ মানে ফোনে যে হাত দেবো সেই সময়টুকু আমার নেই। সকাল থেকে কন্টিনিউ করছি, 6:30টার সময় উঠেছি, আর এখন বাজে হচ্ছে গিয়ে 9:30 মতন বাজে। তো তোমাদের দাদাভাই এখন বাজারে গেছে, মাম্মামও নেই, মাম্মামও চলে গেছে বাজারে বাবার সঙ্গে। আর ঘরে আমার কাজ বাজ সবই প্রায় হয়ে গেছে, শুধু রান্নাটাই বাকি আছে। তো চলো তোমাদের দাদাভাই আসুক, তারপর দেখাবো কী বাজার থেকে আনলো, কী রান্না করবো আজকে সব দেখাবো। তো দেখো তোমাদের দাদাভাই বাজার থেকে চলে এসছে, আর এই যে নিয়ে এসছে পেঁয়াজ, আলু, আর হচ্ছে গিয়ে আরও মাছটা জেনেছে, ওগুলো তোমাদের দেখাচ্ছি। আগে এগুলো বের করে নিই। তো এখানে দেখো, এটা মনে হচ্ছে শিওর চিংড়ি মাছ না, এখানে হচ্ছে গিয়ে চিকেন আছে। ওই আমার বান্ধবীরা আসবে, তার জন্য ওকে বলেছিলাম যে পকোড়া করবো, তার জন্য চিকেন এনেছে। এখানেও চিকেন, এটা মনে হয় ঘরের জন্য এনেছে, মানে ঘরে রান্না করার জন্য আজকে। দই এনেছে, দই লাগবে। মাছের ডিম, যেটা আমি একদমই খাই না, তো ওই খাবে। আর এখানে আছে হচ্ছে গিয়ে চিংড়ি মাছ এনেছে। চিংড়ি হচ্ছে কি তোমাদের ওই চাল কুমড়োর মধ্যে দেবো। চাল কুমড়ো কেটেছি সকালবেলা ঘুম থেকে উঠে কাজ বাজ করে আগে চাল কুমড়োটা কেটেছি। এই দেখো, এই এক গাদা মাছ মাংস সব নিয়ে এসছে। এখানে ডিম রয়েছে, আবার প্রত্যেক রবিবারে এরকম গাদা গাদা নিয়ে আসবে। অথচ আমার ফ্রিজটার অবস্থা তোমাদের দেখাচ্ছি। দেখো আমার ডিপ ফ্রিজটার অবস্থা দেখো, এগুলো সব কটা কিন্তু ভর্তি, একটাও খালি নেই। তো চলো আগে এগুলো আমি ধুয়ে নিই, তারপর তোমাদেরকে দেখাবো কী রান্না করছি। তো দেখো এখানে হচ্ছে একটা বাটি থেকে আর একটা বাটির মধ্যে মাছগুলোকে আমি খালি করে করে রাখছি। এগুলো হচ্ছে আমার বরের জন্য হচ্ছে। দেখো এখানে 3 পিস তেলাপিয়া ছিল, আর এটা হচ্ছে রূপচাঁদ মাছ। এগুলোর মধ্যে এখান থেকে খালি করে এর মধ্যে রাখছি। ওদিকে দেখাও, এদিকে এদিকে, এই দেখো এখানে মাছ আছে, আর একটা ফ্রিজের মধ্যে আছে। আর এইখানে দেখাও, দেখো পরপর মাছ ডিম গাদা গাদা নিয়ে আসবে, নিয়ে এসে তারপরে হচ্ছে কি ফ্রিজের মধ্যে ঢোকাবে। এই জন্য আমি বলছি যে একটা বড় ফ্রিজ কেনো, বড় ফ্রিজ কেনো। এটা আমি চিংড়ি মাছের জন্য করব। চিংড়ি মাছ আজকে ভাপা করব, তার জন্য সর্ষে পোস্ত ভিজিয়ে রেখেছিলাম, এটাকে বাটবো। আর এখানে আমার বরটা বেচারা কষ্ট করছে, এই যে আদা রসুন বাটবে তাই কাটছে। তো চলো পোস্তটা আর সর্ষেটা বেটে নিই, তারপর তোমাদেরকে দেখাবো। হয়ে যাবে এর মধ্যে, বুঝেছো? দেখো হয়ে গেছে। এর মধ্যে এবারে দেবো সর্ষে পোস্ত বাটাটা। এবারে দেবো 1 চামচ মতন দই, দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা তোমাদের যার যেরকম ঝাল ভালো লাগবে সে সেরকম দেবে। আর দেবো সর্ষের তেল। সর্ষের তেলের পরিমাণটা একটু বেশি দেবে। হচ্ছে নুন। এবার এটাকে ভালো করে মাখিয়ে নেবে। এটা কি করতে বানাচ্ছ? এটা কি করতে বানাচ্ছ? আমার বন্ধুদের জন্য বানাচ্ছ? কত ভালো আমার বরটা। এ কি করছো তুমি? এবার পেটের দিকে জামা তুলে কি অসভ্য। চা বানাচ্ছ না কি করছো? আমার বরটা কত ভালো, আমার জন্য চা বানায়, সোনা মানে যাবো একদম। শুধু একটু চা বানাচ্ছে তাই মুখ করছে, দেখ না এরকম বলে। কি করছো তুমি? এইভাবে কে টিভি দেখে? মানে মুখের মধ্যে কি ঢুকিয়েছিলে তুমি? কখন যাবো আমরা ঘুরতে? ওটা তুমি লাগিয়ে দাওনি, ওটা আমি লাগিয়েছি। তো দেখো আমাদের ওয়াইফাই লাগানো আজকে হয়ে গেছে, আমি লাগিয়েছি। এই যে ওয়াইফাই লাগানো হয়ে গেছে, তার জন্য না সে তা মানে আমার জন্য সেটা হয়েছে। আর আমার বর শুধু বলছে
হ্যাঁ একটা লাগিয়ে দিয়েছি আমি, নাও লাগিয়ে দিয়েছি। চুপ কর, নাম হলে কি হবে, টাকাটা কে দিয়েছে দেখতে হবে। ওয়াইফাইটা আমি লাগিয়েছি, আর লাগিয়েছি আমার জন্য, কারণ হচ্ছে আমার ভিডিও আপলোড করতে হয়, সেটা তোমরা ভালো করে জানো। ওয়াইফাইটা না লাগালে তোমরা কন্টিনিউ ভিডিও পাচ্ছ না, 4 দিন 5 দিন পর পর হচ্ছে, ওই জন্য ভাবলাম যে না ওয়াইফাইটা লাগিয়ে নিই। তো দেখো এখন বিকাল 5টা 5:30 মতন বাজে, চা খাবো, চা খেয়ে আমরা একটু বেরোবো, ঘুরতে যাব। কোথায় যাবো এখনও জানি না, কিন্তু একটা জিনিস কিনতে যাব, সেটা তোমাদের অবশ্যই দেখাবো। ওটা আমার মাম্মামের জন্য, তাই তো গুল্লু? তোমার জন্য একটা জিনিস কিনতে যাব, তো কী জিনিস সেটা সবাইকে দেখাবো, তাই তো? বলো সবাই দেখতে থাকো। ওই দিকেরটা ওটা দেখো দেখাচ্ছে। ভালো লাগছে বাবা, এ কি কিউট লাগছে। আবার কি, কিছুই না। কি তো দেখো এই বালিশের ওয়ারগুলো আজকে কিনলাম। বালিশের ওয়ারগুলো তো দেখছোই নেই, সব ছিঁড়ে গেছে, তাই ভাবলাম যেগুলো বাজারে গেছি কয়েকটা জিনিস কিনতেই হবে, কিনে ফেলি। 4টে মতন কিনেছি। আর এটা হচ্ছে আমার কোল বালিশের, মানে আমার কোল বালিশ না, এটা হচ্ছে আমার একটাই কোল বালিশ, ওটা হচ্ছে রাত্রিবেলা 50-50 হয়, ওর বাবার মেয়ে মিলে ওই 50-50 করে। আর এই যে মেয়ের হাতের এই যে আংটিটা বানাতে দিয়েছিলাম, এটা নিয়ে এলাম, দেখো কি সুন্দর হয়েছে আংটিটা। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আর এই দেখলেই তো মোমোর দোকানে ছিলাম দাঁড়িয়ে, মোমো নিলাম, দুজন মিলে মোমো খেলাম, আর মাম্মামকে ভাত খাওয়ালাম। আর এখানে একটা সুন্দর মুভি দেখছি, আশা করি তোমরা জানোই বইটার নাম, তো বইটা হেভি। চলো আজকে এইখানেই শেষ করছি ব্লগটা। যদি কিছু ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, আর যদি বেশি ভালো লাগে অবশ্যই চ্যানেল মানে ভিডিওটাকে আমার শেয়ার করো। তো টাটা।